আহলে সুন্নাত ওয়াল জামাতের বডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে। যেই মেরুদণ্ড মেড ইন কারবালা, এটা ভাঙবে কিন্তু নষ্টায় না। এই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে একজন ইমামের ইজ্জত রক্ষার জন্য, একজন আলেমের ইজ্জত রক্ষার জন্য, একজন ফকির। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। বক্তব্যের শুরুতে আমার সর্বস্তরের সুন্নি জনতাকে একটা বিষয় অবহিত করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এতদিনের যে মেরুদণ্ড, 26 তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছি আমরা। আমাদের বডিতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে। যেই মেরুদণ্ড মেড ইন কারবালা, এটা ভাঙবে কিন্তু নষ্টায় না। এই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে একজন ইমামের ইজ্জত রক্ষার জন্য, একজন আলেমের ইজ্জত রক্ষার জন্য, একজন ফকিরের ইজ্জত রক্ষার জন্য, একটা হত্যা মামলার সুবিচার করার জন্য, একজন বিধবা নারীর সেই বিচারের জন্য, একজন শিশু তার বাবার হত্যার সুবিচারের জন্য, একজন সন্তান হারা মায়ের জন্য আমরা মাঠে নেমেছি। পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি। আমরা 5ই আগস্টের আগে সেই যাত্রাবাড়ি থানার যে পুলিশ, সেই পুলিশের আচরণ দেখছি গাজীপুরের কুমাইল থানা পুলিশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমি সরকারকে বলবো নতুন একটা টকশালা দরকার। এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে 5ই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে, তাদেরকে টকশালায় ভর্তি করুন, তাদের আচরণ চেঞ্জ করুন। যদি তাদের আচরণ চেঞ্জ না হয় তাহলে তারা আপনাদেরকে ডুবাবে, সরকারের সম্মান নষ্ট করবে এবং সেদিন বেশি দূরে নয় আরেকটা জুলাই বিপ্লব হবে এই দেশে। আমরা কারো পরিপক্ষ নই। এই দেশে আমাদের অধিকার আছে। সারা বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা সুন্নি পীর মাশায়েখ যারা আছে, তারা যদি মাঠে নামে তাহলে কোন শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না। আমার ভাইরা মনে রাখবেন, আমরা কোন বিচ্ছিন্ন শক্তির নাম নয়। এই দেশে ইসলামের রেজিস্টার্ড শক্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই রেজিস্টার্ড শক্তির নেতৃত্ব উলামায়ে কেরাম সুন্নি পীর মাশায়েখ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বিচার না নিয়ে, সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা শহীদ হালিমকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয় রক্তক্ষরণ হয়েছে। শহীদ লিয়াকতকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে, বিচার পাই নাই, এখনো হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছে, বিচার পাই নাই, হৃদয়ের ব্যথা নিয়ে এখনো ঘুরি। আল্লামা বাকিবিল্লাহ নিখোঁজ হয়েছে, বিচার পাই নাই, এখনো রক্তক্ষরণ হচ্ছে। এবার রৌশদ্দিনের রক্তের মাধ্যমে প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমরা। আমার ভাইরা, যারা রইসুদ্দিনকে হত্যা করেছে, যারা রইসুদ্দিনকে হত্যা করেছে, আমরা তাদেরকে চিনি। সুন্নি জনতা মাঠে নেমেছে, আর ঘরে ফিরে যাবে না। আর যদি কোন সুন্নি আলেমের দিকে আঙ্গুল তোলা হয়, সে আঙ্গুল ভেঙে দেবে। কোন পীর মাশায়েখের উপর আক্রমণ হবে, সেই আক্রমণ প্রতিহত করবে। কোন দরবার খানেকা, কোন মাজারে যদি আক্রমণ হয়, হাত ভেঙে দেবো আমরা। আমার ভাইরা, আরো কয়েকটা কথা বলতে হবে আপনাদেরকে। আমরা শুধু রইসুদ্দিন হত্যার বিচার দাবি করি না, যারা মানবিক করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার পায়তারা চালাচ্ছে, সেই সকল পশ্চিমাদের কালো হাত সুন্নির জনতা ভেঙে দেবে। যারা নারী কমিশনের নামে এই দেশে কুরআন সুন্নাহ বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে বলবো আপনার
আপনার পাগলাখানা পাঠিয়ে দেব। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হতে দেওয়া হবে না, হবে না। আমার ভাইরা, আমরা চট্টগ্রামবাসী, আপনারা যারা আছেন, সেন্ট মার্টিনের কি খবর এই জনতা জানতে চায়। আপনারা রাজি আছেন তো? সেন্ট মার্টিনের কি খবর এই জাতি জানতে চায়। সেন্ট মার্টিন দিয়ে, মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরায়েল প্রতিষ্ঠা করার ভয় তারা সুন্নি মুসলমান মেনে নেবে না। আমার ভাইরা, আমরা প্রশাসনকে বলতে চাই, এই দেশের সুন্নি মুসলমান সত্যিকার অর্থে দেশপ্রেমিক, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব। আমরা ভেবেছিলাম রাষ্ট্র সংস্কার হবে, সাধুবাদ জানিয়েছিলাম, এখনো সাধুবাদ জানাই। আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই, তার জন্য সংস্কারের কি অপরিহার্য, কিন্তু সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কিছু ঢুকলে এটা আমরা মেনে নেব না, নেব না। আমার ভাইরা, আমরা বিশ্বাস করেছিলাম, এখন আর বিশ্বাস করি না। সংস্কার কমিটি কি করে? সুন্নি আলেমদেরকে জানাতে হবে। সুন্নি আলেমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে পারে না। আমি সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে আমাদের আগামী কর্মসূচি, একটু শান্ত হন, একটু শান্ত হয়ে যান। আগামী কর্মসূচি আমি ঘোষণা করছি, আগামী 5 মে সোমবার ইসলামী ছাত্র সেনার উদ্যোগে গোটা বাংলাদেশ অবরোধ চলবে। আগামী 5 মে সোমবার গোটা বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম সহ ছাত্র সেনার পক্ষ থেকে অবরোধ চলবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। সুন্নি জনতার উদ্দেশ্যে বলতে চাই, আমরা ডাক দিয়েছিলাম গত 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের ময়দান থেকে, জামিয়ার ময়দান, জুলুসের ময়দান থেকে সুন্নিদের মধ্যে আর কোন বিভেদ দেখতে চাই না। সবাই আমরা একত্রিত হয়ে সুন্নিয়তের ময়দানকে, রাজপথকে কাঁপাতে হবে। বাংলাদেশের সুন্নি জনতা প্রমাণ করে দিয়েছে 26 এপ্রিল এত বাবার পরেও ঢাকার রাজপথ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানে ফলস্তিনের শুহাদায়ে কেরামের রক্তের পক্ষে ঢাকার রাজপথ কম্পিত হয়েছে। আমরা 7 জনে ডাক দিয়েছিলাম, আমি গুনাহগার আল্লামা মঈনুদ্দিন আশরাফী, অধ্যক্ষ আবুল ফরা ফরিদউদ্দিন, আল্লামা মসিহুদ্দৌলা। আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। গতকাল ঢাকা প্রেস ক্লাব থেকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার কার্যালয় পর্যন্ত সুন্নি জনতার সুর জাতি দেখেছে। গতকাল চট্টগ্রাম জমিয়তুল ফালার ময়দান থেকে সুন্নি জনগণের সুর পুরা বিশ্ব দেখেছে। আজ আমরা বলছি, এই সুদ্দিনের রক্ত, যারা রক্ত নিয়ে খেলা করেছে তাদের দোষরকে বলে যেতে চাই, তাকে যাও চট্টগ্রাম লালদিঘির ময়দান। এখনো আমরা মাত্র ডাক দিয়েছিলাম 4 জন, সুন্নি মুসলমান 4 জন নয়, 4,000 4 লাখ নয়। বাংলার 17 কোটি জনগণের মধ্যে 12 কোটি 15 কোটি সুন্নি জনতা। যদি ডাক দেয় বাংলাদেশের কি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই জোয়ার যেন, এই স্রোত যেন কোন নাফরমানের কারণে, কোন হিংসুকের কারণে, কোন মুনাফিকের কারণে এই স্রোত যেন নষ্ট না হয়। সবাই
ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষ নেতা আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আজকে কারা জমায়েত হয়েছে এই দেশে ইসলামের মশাল যারা জ্বালিয়েছিল সেই আল্লাহদের উত্তরসূরিরা ময়দানে এসেছে। অতএব ইসলামের মূল সূতিকাগার এই সুন্নি মুসলমান আজকে মাঠে এসেছে। আল্লামা রইসুদ্দিনের বিচার না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না। সবাই হাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রইসুদ্দিনের খুনিদের বিচার করতে হবে। আরো জানিয়ে দিতে চাই, সেই দেশে 93.8% মুসলমানের দেশে নারী কমিশনের নামে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হতে দেওয়া হবে না এবং লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কাউকে দেওয়া যাবে না এবং করিডোরের নামে এই ষড়যন্ত্র বন্ধ করা হোক। আমরা দেশপ্রেমিক জনতাকে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আগামীকাল রাষ্ট্র গাজীপুর এটাকে আপনারা সফল করুন এবং আগামী 5ই মে ইসলামী ছাত্র সেনার ঘোষিত অবরোধ কর্মসূচিকে বাস্তবায়ন করুন। আমরা মাঠে এসেছি, মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা বন্ধু হন। আপনারা জানেন সুন্নিদের ইতিহাস অত্যন্ত পরিচ্ছন্ন ইতিহাস। সুন্নিরা ঢাকার মতো এত বড় মহাসমাবেশ একটা পাতা গাছের পাতা ছিঁড়ে না। আমরা জানিয়ে দিতে চাই, শান্তিপ্রিয় সুশৃঙ্খল সুন্নি জনগোষ্ঠীকে উস্কাবেন না, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না। আমরা মাঠে নেমেছি, ঘরে ফিরে যাব না। আরো যদি রক্তের প্রয়োজন হয় ইনশাআল্লাহ রক্ত দিব। এই দেশের সুন্নিয়তের দ্বীনের পক্ষে কথা বলার জন্য আমরা ঢাকায় যেতে চেয়েছি। আমাদের সমাবেশ স্থল ছিল সরওয়ার্দী উদ্যান। আমাদের সাথে কপটতা করেছে, আমাদের সাথে মুনাফিকি করেছে। সর্বশেষ আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম। বড়ই লজ্জা লাগে এই সরকারের তথাকথিত ধর্ম উপদেষ্টার জন্য। আমাদের একজন ভাই শহীদ হলো, তার পক্ষে কোনো কথা বলল না, বরং ফেসবুকের মধ্যে দিয়েছে কওমিদের যখন সমাবেশ হবে ঢাকার দিনদার ভাইয়েরা তাদের খেদমত করবা। এমন নির্লজ্জ মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না। ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। বলতে চাই, একজন রইসুদ্দিন শহীদ হয়েছে, আপনারা মাঠে নেমেছেন। আমি বলতে চাই, কারবালার জমিনে 72 জন শহীদ হয়েছিল। আবার সেই ধরনের আমাদের মধ্যে শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে, জাযবা থাকতে হবে। আমরা সবাই রইসুদ্দিন হব, আমরা শাহাদাতের শরবত পান করব। তবু এই জমিনে সুন্নিয়তের পরিবেশ
সুন্নিয়তের রাজ আমরা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা? আল্লাহ সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাউলিয়ার পুণ্যভূমি, যে বারাউলিয়ার এই পুণ্যভূমিতে সাহাবায়ে কিরাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পদচারণা ছিল। আমরা এখন শাহ মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির এই শাহ বদর রহমাতুল্লাহ আলাইহির আঙ্গিনায় লাল দিঘির ময়দানে একত্রিত হয়েছি আল্লামা রইসুদ্দিনের হত্যার বিচারের জন্য। প্রিয় সুন্নি জনতা, যতদিন পর্যন্ত রইসুদ্দিনের হত্যার বিচার হবে না, ততদিন পর্যন্ত সুন্নি মুসলমানরা রাজপথ ছাড়বে না। প্রিয় সুন্নি জনতা, নারী বিষয়ে কমিশন যেটা হয়েছে, এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বাংলাদেশের সাংস্কৃতিক বিরোধী। এদেশের আপামর সর্বস্তরের মানুষগণ কোন অবস্থাতেই নারীদেরকে এইভাবে অন্যায় পথে ঠেলে দিতে পারে না। সুতরাং আমরা অচিরেই নারী কমিশন বাতিল চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোন দেশকে করিডোর দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে সবসময় এই ব্যাপারে রাজপথে থাকবো এবং আমরা তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে যেন আমাদের এই শপথ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের নির্ধারিত স্লোগান আমাদের এই গাড়ি বহর থেকে দেওয়া হবে। আপনারা কেউ এলোমেলো স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। শহীদ নইমে শহীদ সাইফুদ্দিন কাউর বিচার আমরা পাই নাই দীর্ঘ 15 বছরে। আজকে আমরা তাদের বিচার সহকারে রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্মীবৃন্দ মাঠে থাকবে ইনশাআল্লাহ। যে আমরা আগামী যে কর্মসূচিগুলো আমাদের সামনে দেওয়া আছে, আপনারা আমাদের কর্মসূচিগুলো পালন করবেন। বিচার না পাওয়া পর্যন্ত দেশের সকল আহ্বায়ক জনতার কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার না নেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এই আশা ব্যক্ত করব। এমনকি সকল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সরকারের প্রতি আহ্বান জানাবো যে রইসুদ্দিন ভাইয়ের বিচার করার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী উপস্থিত হয়েছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন উপস্থিত হয়েছেন। সংগঠক জনাব ইব্রাহিম আত্তারি, সংগঠক জনাব উপস্থিত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় আলেম আল্লামা কাজী মোহাম্মদ মৌলভী রাশাদী
এখন আপনাদের বিচার না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। আলহামদুলিল্লাহ। আমরা 26 তারিখ প্রোগ্রামের পর আবার এই দিনকে একটি সন্ত্রাসী গোষ্ঠী নির্মমভাবে হত্যা করার পর সুন্নিয়তের ময়দানে যে রক্তক্ষরণ হচ্ছে, আমরা তো সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সরকার আমাদেরকে দুর্বলভাবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা স্বাধীনতার জনতা, আমরা সন্ত্রাসী বাংলাদেশের সুবিধাদি জনতা যদি আপনারা পালাবার জায়গা পাবেন না। আমরা 5 আগস্ট যে জন্য সংগঠিত করেছিলাম, বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে আজকে যে আগের প্রশাসনের যে পরিণত সুলভ আচরণ আমরা দেখেছি, আজকে সেই একই পরিণত সুলভ আচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে। তাই আপনাদের প্রতি আমরা পদার্থ ঘন্টা আহ্বান জানাতে চাই, আপনারা সুবিধাদি জনতার পাল খুঁজুন। আপনারা শহীদ রহিসুদ্দিন সহ যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, সবগুলো সুস্থ তদন্ত সাপেক্ষে বাংলার মাটিতে অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুন, না হয় বাংলার জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। এ পর্যায়ে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত সহ কেন্দ্রীয় ঘোষিত যে কোনো কর্মসূচিতে ইসলামী ছাত্র জেলার সর্বাত্মক সহযোগিতা থাকবে কামনা করে আসসালামু আলাইকুম। সমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সাধারণ প্রিয় উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বলতে হচ্ছে, আজকে 6টি দিন চলে গিয়েছে। আজকে বৈষম্যহীন সরকার যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছেন, এই পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরাপ রয়েছে। আমরা বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ডকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। আজকের এই মহাসমাবেশ থেকে আপনাদেরকে নির্দ্বিধায় বলতে চাই,
শহীদ রিয়াং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের শীর্ষ পর্যায়ের উলামায়ে আহলুস সুন্নাত নেতৃবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতাকে আমার পক্ষ থেকে কোটি সালাম। আপনারা জানেন গত 27 এপ্রিল গাজীপুর কুবাইলে একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, তাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিবাদে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। তার কোনো দোষ ছিল না, তার কোনো অপরাধ ছিল না। তাকে মত জাস্টিস করে শুধু একটি মাত্র তার অপরাধ, সে সুন্নি ছিল, সে নবী প্রেমিক ছিল, সে অলি প্রেমিক ছিল। তার কারণে তাকে নির্মমভাবে সেই নবীদ্রোহী, নবীর দুশমন, অলির দুশমন, তারা এই রইসুদ্দিনকে হত্যা করেছে। ইতিপূর্বে তারা এদেশের শতাধিক মাজার, দরবার, খানেকার উপর হামলা করেছিল এবং সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি প্রতিষ্ঠানের উপর হামলা করেছিল। এই সমস্ত দুষ্কৃতকারী তারা রইসুদ্দিনকে হত্যা করেছে। আমাদের একটি কথা সুস্পষ্টভাবে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা এখানে আবেগ নিয়ে আসি নাই, আমরা এখানে আগুন নিয়ে এসেছি। এই আগুন একমাত্র নিভবে যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই। তার হত্যাকারীদের এখনো পর্যন্ত কেন গ্রেফতার হয় নাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই। এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা সদস্য যারা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য নাটক সাজাচ্ছে,
তাদেরকে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমরা এই রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সুন্নি জনতা রাস্তা থেকে, ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না। আমাদের কর্মসূচি আসতেছে, সবাইকে বলবো মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত এবং সকল ধরনের ষড়যন্ত্রকে দুইসাৎ করে এই দেশ আল্লাহর ওলিদের দেশ সেটা প্রমাণ করতে হবে। আমাদেরকে বলা হচ্ছে ফ্যাসিবাদের আমরা দালালি করেছি, এই কথা যারা বলে অতীতে যেমন পেটুয়া বাহিনীর আচরণ করেছে, এখনো দেখছি নির্লজ্জ বেহায়ার মতো পেটুয়া বাহিনীর আচরণ করছে, যেটা সচিত্র প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। আমরা দেখলাম একজন মুমূর্ষ মানুষ যখন পানির জন্য হাজারি করছে, পানির বোতলটা তার সামনে দিয়ে তার সাথে তামাশা করেছে পুলিশ। এই পুলিশদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এদেশের মানুষ, এদেশের জনগণ, এদেশের ট্যাক্সের টাকায়, এদেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আপনার কাউকে খেয়াল, কাউকে বিয়াল করলে এদেশের মানুষ ছাড়বে না। আমরা সর্বশেষ বলতে চাই, যারা ক্ষমতার মসনদে বসে তাল মটাল হয়ে গেছেন, আপনারা জোয়ারে এসেছেন, আমরাও কামনা করি আপনারা, কিন্তু যদি মটাল খান আপনারা সুন্নি কোন আমরা রোজ করব না। অপরাধীদের তদন্তের ভিত্তিতে এদের গ্রেফতার চায়। আর যারা এখনো পর্যন্ত মামলা না নিয়ে তাল বাহনা করছেন, আপনাদেরকেও আমরা চিহ্নিত করছি, আপনাদেরকে আমরা অবজারভেশন করছি। আপনারা যদি তাল বাহানা করে কাউকে খেয়াল এবং কাউকে বেয়াল করেন, কাউকে খুশি করার চেষ্টা করেন, বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদের বিচারের এই ব্যবস্থা তাদের হাতে নিয়ে নেবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। শহীদ রইসুদ্দিনের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা দীপ্ত কণ্ঠে শপথ তুলেছি, রইসুদ্দিনের বিচার, সুনির্দিষ্ট বিচার আমরা করে রাজপথ থেকে ফিরে যাব, এ আশা ব্যক্ত করে বক্তব্য রাখবে বাংলাদেশ ইসলামের ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি সেনানী বন্ধুগণ, সেনানী ভাইরা, আমরা আমাদের ঢাকা মহানগরের থাকবো এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষেপ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দিন আল্লামা মুফতি কাজী সাহেবুর রহমান হাশমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত সভাপতি, এদেশের হযরত পীর মাশায়েখ উলামায়ে আহলে সুন্নাহ, সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সুন্নি জনতা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আমরা সবাই আজ
একত্রিত হয়েছি এবং মাঠে ময়দানে সর্বত্র আমাদের যে আন্দোলন চলছে সে আন্দোলন মৌলানা রইসউদ্দিনের সেই নির্মম শাহাদতকে কেন্দ্র করে। তবে এই শাহাদতকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে এটা থামার আন্দোলন নয়। আমরা খানকায় ছিলাম, কিন্তু আমরা এখন খানকা নাই, আমরা এখন রাজপথে। তাই আমাদের রাজপথে আমরা এসেছি, যতক্ষণ আমাদের সুবিচার নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। এবং আমরা সুন্নি জনতা হয়তো এতদিন তারা মনে করেছিল আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমরা ঘুমিয়ে নাই। এরা মনে করেছিল আমরা অনৈক্য, আমরা অনৈক্য নয়, আমরা ঐক্যবদ্ধ। এবং এই দেশের লক্ষ লক্ষ পীর মশায়েখ যাদের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে, আজ যদি সবাই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ে এদেশে কোনো বাতিলপন্থী পালানোর জায়গা পাবে না। এবং এই দেশ আমাদের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করে অনেকের শাহাদতের মাধ্যমে এই দেশে পুনরায় বিজয় এসেছে। এটা কারো কোনো মতবাদ, বাতিল মতবাদের দলীয়করণের জন্য নয়, এই দেশে সুবিচার নিশ্চিত করার জন্য হয়েছিল। তাই এখানে সেই সমস্ত সংখ্যালঘিষ্ঠ যাদের সংখ্যা একেবারে নগণ্য, হয়তো ক্ষমতার বিভিন্ন স্থানে তাদের মানুষ বসিয়ে হয়তো তারা ক্ষমতা পেয়ে গেছে মনে করছে, কিন্তু জেনে রাখা উচিত এদেশে সংখ্যাগরিষ্ঠ অলিপন্থী, দরগাপন্থী, মাজারপন্থী সুন্নিরা। তাই এই দেশের সুন্নি জনতা যখন ঝাঁপিয়ে পড়বে তখন এই দেশে কোনো অন্যায় আর থাকবে না। সর্বত্র সুন্নিয়তের প্রচার ও প্রসার হবে, সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে। আমি সর্বস্তরের সুন্নি মুসলমানদের আহ্বান জানাবো যে যেখানে আছেন নিজেদের মধ্যে মোর্চা তৈরি করুন এবং দলবদ্ধ হয়ে এক একজন মর্দে মুজাহিদ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ুন এবং আমাদেরকে দেখিয়ে দিতে হবে এখানে নবীদ্রোহী অলিদ্রোহী কোনো শক্তি থাকতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আমাদের আজকের মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হয়েছেন।